হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা ثم من علقة ثم يخرجكم طفلا সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। একটা মাছ যেভাবে পানির নিচে 24 ঘন্টা ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা এইভাবে ডুবে রয়েছে। মাছ যেইভাবে পানি ছাড়া ভাসে না, আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন তা যদি আমরা হিসাব লাগাই তাহলে আমাদের হায়াত শেষ হবে, আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হবে। আল্লাহ বলে وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের হিসাব শুরু করো তো আমার নিয়ামতের হিসাব শেষ হবে না। এবং যতগুলো নিয়ামত দিয়েছি একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না যেটা আল্লাহর দেওয়া নয়। যেরকম ঠিক না? আমাদের দেশের অনেক সময় মন্ত্রী এমপিরা এসে বলেন হ্যান করছি ট্যান করছি, এটা দিছি এটা দিছি, দেশের জনগণ কয় কিচ্ছু দিচ্ছেন না। অনেক সময় যা কয় দেখা যায় তা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের যা দিয়েছি একটা নিয়ামতকে অস্বীকার করে বলতে পারবে এটা আমার না? একটু জোরে বলেন। আল্লাহ বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা কোন নিয়ামতটা, আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে বলো? একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের আছে? মাথার থেকে পা পর্যন্ত আপনি আমার দেহের মধ্যে যা কিছু আছে সবগুলো কাট দেওয়া। আল্লাহ বলেন চোখকে আমি দেইনি, চোখকে দিছেন। أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ। আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি? অস্বীকার করতে পারবেন যে এই চোখ আল্লাহর না? একটু জোরে আওয়াজ দেওয়া বলেন কার দেওয়া? আল্লাহ যদি দুটা চোখ না দিতেন অথবা যদি অন্ধ করে দেন তাহলে আমার আর কি দাম? এমন হাস করে গাড়িতে ভিক্ষা করে এক লোক অন্ধ, এমন হাস, তার ইতিহাস সে নিজেই বলে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করছি, এক জুট মিলের ম্যানেজার ছিলাম, ঘুমাইছি, ঘুম থেকে উঠবো চোখে দেখি। চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে গেলাম, তারা বললেন আপনি ইংল্যান্ডে যান, লন্ডন যান, সেখানে চিকিৎসা ভালো। আমার বিঠা বাড়ি যা ছিল সব বিক্রি করে লন্ডন গেলাম। যাওয়ার পরে ডাক্তাররা যে রিপোর্ট দিল চোখ পরীক্ষা করে, আপনার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া কেউ দিতে পারবে না, তাই আমি এখন ভিক্ষা করি। আল্লাহ বলে أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ। তোমাদের মুখের ভিতরে জিহ্বাকে আমি দেইনি? কে দিছেন? আমার আপনার জিহ্বা, আপনার জিহ্বা থেকে আমার জিহ্বা থেকে কুকুরের জিহ্বা খাটো না আরো বড়? আরো ধরে কম। কিন্তু তার জিহ্বার মধ্যে কোনো কথা নাই, কথা বলতে পারে না। কিন্তু আপনার জিহ্বা নাড়লে কথা বের হয়। এটা কি আপনি আমার বাহাদুরি? আরো ধরে কন। বিদ্রোহী কবি নজরুল ইসলাম যার জবান দিয়ে আগুন বের হতো,
কিন্তু মৃত্যুর আগে তার জবান বন্ধ করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন এটা নজরুলের বাহাদুরি নয়, এটা আমি আল্লাহর দেওয়া ক্ষমতা। আজকে যদি আমার জবান বন্ধ হয়ে যায়, কালকে আমার কি দাম? কোন দাম আছে? আল্লাহ বলেন দুটো ঠোঁট দেই নাই, এগুলা কার দেওয়া? দুটো ঠোঁট দিলাম। তাফসীরে মাযহাবিতে আল্লামা সানাউল্লাহ হানিবতী রাহমাতুল্লাহ লেখেন দুইটা ঠোঁটের কত দাম। ঠোঁট যদি না দিতেন, প্রথম নম্বর হলো আমাকে এত বিশ্রী দেখা যেত, কোন মেয়ে তার মেয়ে, কোন লোক তার মেয়ে আপনার কাছে বিয়ে দিবে না, ঠোঁট নাই। যদি বলে জামাই আমেরিকা তাহলে আসমানে তাহলেও দেওয়া, ঠোঁট নাই। তোর এখন ঠিক কিনা? দুটা ঠোঁট যদি না থাকে আপনি আমার, তাহলে আপনি পান করতে পারবেন না। যদি মনে করেন যে ম্যাঙ্গোর জুস বাড়িছে, ফাইভ আছে, আড়ু ভাঙ্গা ফাইভ, যেরকম আড়ু ভাঙ্গা ফাইভ আছে না, এখন যদি মনে করেন আড়ু ভাঙ্গা ফাইভ দিয়ে খাবেন, টুট লাগবে না তো খান। দেখবেন পাইপ লাগাই আর টানেন, এক ফুট আওয়া যায় না, এই দিক দিয়ে ফার্ম জায়গা। ঠিক কিনা? দুইটা ঠোঁট যদি না থাকে, তাফসীরে মাযহাবিতে লেখে 3 নম্বরটা হলো আপনার অনেক অক্ষর উচ্চারণ হবে না। যেমন আব্বা আম্মা বলুন, ঠোঁট ছাড়া খালি জিহ্বা নাড়াইবেন, আব্বা হয় না, আম্মা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই নিয়ামত গুলোকে আমার দেওয়ানো। আল্লাহ বলেন এই নিয়ামতের কথা ইয়াদ করায় দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত আমাদের দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ করে দিতেছেন, স্মরণ করে দেন, স্মরণ করো আমার নিয়ামত তোমাদের প্রতি যা দিলাম। স্মরণ কেন করায় দিলেন? আল্লাহ বলেন যা দিয়েছি খাও দাও, ফুর্তি করো, আনন্দ উল্লাস করো। এই জবান দিয়ে আমার বিরুদ্ধে কথা বলবে, তোমার ব্রেন আমার দেওয়া, আর এই ব্রেন দিয়ে শুধু ক্রিমিনালি খেলবে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কথা বলবে, দেওয়া আমার। অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় তোমার জবাব দেবে। আমরা জবান দিয়ে তুমি বক্তৃতা দিবা আমার বিরুদ্ধে। আল্লাহ বলছেন তোমার কানের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বোধ শক্তি সবগুলো আমার দেওয়া। যেরকম কার দেওয়া? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। তোমার কান দিয়ে শোনো, এই শোনার শক্তি আল্লাহর দেওয়া। চোখ দিয়ে দেখো, দেখার শক্তি আল্লাহ। তোমার অন্তর দিয়ে বুঝো, এই বুঝার শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে তো তোমার মা পেট থেকে এমন ভাবে আনছিলাম যে তুমি কিছুই জানতে না। বলবো আয়াত, বলবো কোরআন আয়াত। আল্লাহ বলে هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا। আমি তোমাকে নাপাক পানি, এরপরে পর্যায়ক্রমে নাপাক পানির থেকে রক্তের পিণ্ড হলো, রক্তের পিণ্ডের থেকে তোমাকে শিশু বানাইয়া ইউখরিজুকুম তিফলা, তুমি বেবি, তুমি শিশু। আমরা নাম রেখে বেবি, বোঝা যায় তার বাচ্চা আর বড় হবে না, বেবি থাকবে, এটা ট্রাক হইতো না। ইউখরিজুকুম ইংরেজিতে বেবি। আল্লাহ বলেন তিবলা, তিবিল, শিশু অবস্থায় তোমার মার পেট থেকে বের করে আমি আনলাম। কিভাবে আনলাম? অন্য আয়াতে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুন
شيئا আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, হাঁটতে জানতে না, ধরতে পারতে না, কথা বলতে পারতে না, তোমার কোনো মেধা ছিল না, মাথা ছিল কিন্তু বুদ্ধি নাই। তখন তুমি পায়খানাকে হালুয়া মনে করে কিছু মুখে দিয়েছ, কিছু মাথায় দিয়েছ, আর আজকে বুদ্ধিজীবী হইছ, এখন আমারে ছিল যেরকম তো কিনা। এখন তুমি কয়েকটা ইংরেজি অক্ষর লিখছো, দিয়ার গড ইজ নট, গড নাই। গড নাই কি হইলো, কেমনে হইলো? হয়তো এমনি নেচার, প্রাকৃতিক। কেমন আজগুবি কথা, কেমন পাগল। আমরা কি মনে করেন পৃথিবী কি এমনি হয়ে গেছে?